হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় সফরে তিনি একবার দামেস্কের দিকে রওনা হয়েছেন। কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর পানির পিপাসায় অস্থির হয়ে গেছে। খাদেম আসলামকে ডেকে বলল, খাদেম, পানির ব্যবস্থা করো, দেখো কোথায় পানির কূপ পাওয়া যায়। খাদেম কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে এসে বলল, আমিরুল মুমিনিন, কোথাও তো পানি পাওয়া যায় না, মরুভূমি, চতুর্দিকে পাহাড় আর বালু, পানির কোনো লেশ মাত্রাই পাওয়া যাচ্ছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ডানে বামে তাকাইয়া দেখো কোনো বকরি দেখা যায় কিনা। খাদেম বলল, হ্যাঁ, অনেক দূরে দেখা যাইতেছে এক রাখাল কিছু বকরি নিয়ে যাইতেছে। এবার হযরত ওমর বলতে আছে, খাদেম, ওই রাখাল রে আমার কাছে ডেকে নিয়ে আসো। এবার রাখালকে যখন ডেকে নিয়ে আসতে গেল, রাখাল বলতে আছে, তুমি আমারে ডাইকা কই নিয়ে যাবা? খাদেম আসলাম বলতে আছে, এই মরুভূমির ভিতরে একজন মুসাফির আছে, যিনি তোমার সাথে একটু কথা বলবে। এবার খাদেম তো চিনে না, ইনি হলো অর্ধজাহানের প্রেসিডেন্ট। কাছে আসলো, আসার পরে হযরত ওমরের চরিত্র হলো সব সময় আগে সালাম দেয়। আল্লাহু আকবার, আগেই সালাম দেয়। সালাম দেওয়ার পরে মুসাফা হলো। এবার হযরত ওমর বলল, আমি একজন মুসাফির মানুষ, পানির পিপাসায় আমার গলা শুকায় গেছে, কলিজা শুকায় গেছে, এই মরুভূমির ভিতরে কোথাও কোনো পানি নাই। তোমার তো অনেকগুলো বকরি আছে, তুমি কি বকরির রাখাল? বলে, হ্যাঁ, আমি বকরির রাখাল। একটা বকরির থেকে কিছু দুধ দহন করে তুমি আমাকে একটু পান করাও। বলার সাথে সাথে খাদেম বলতে আছে, মুসাফির, এই বকরিগুলার মালিক তো আমি না, একজন মালিক আছে, মালিকের অনুমতি ব্যতীত তোমাকে আমি দুধ পান করাইতে পারি না। হযরত ওমরের একটা অভ্যাস ছিল, মানুষকে সে সব সময় পরীক্ষা করত। এবার হযরত ওমর চিন্তা করলো, দেখি রাখালের ভিতরে রবের ভয় কেমন আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বলল, রাখাল, তোমাকে আমি একটা ভালো প্রস্তাব দেই, দেখো প্রস্তাবটা কেমন হয়। রাখাল বলল, বলেন কি প্রস্তাব? প্রথম প্রস্তাব হলো, তোমার এই বকরির পাল থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করো। এরপরে বকরি বিক্রি করার পরে দুধ দহন করে তুমিও খাবা, আমিও খাবো। এরপরে জবাই করে সেটার গোশত তুমিও খাবা, আমিও খাবো। মাঝখান থেকে কিছু টাকাও তুমি পেয়ে যাবে। আর যদি মালিক জিজ্ঞাসা করে বকরি কই, তুমি বলবা